কালকে আমার এক্সাম, আবার কালকে ভিডিও আপলোড দিতে হবে কারণ আমার ভিডিও সব স্টক আউট। সেই জন্য আজকে ভিডিও তৈরি করে কালকে আপলোড দিতে হবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে আমি কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করলাম। কন্টেন্ট ক্রিয়েশন আর পড়ালেখা কিভাবে হ্যান্ডেল করলাম একসাথে। হ্যালো গাইস, তোমরা যদি পড়ালেখা আর কন্টেন্ট ক্রিয়েশন জার্নি একসাথে হ্যান্ডেল করতে চাও তো এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে আমি তোমাদের জন্য দোয়া করব আর আমার দোয়ায় তোমরা দুইটাতে সাকসেস হতে পারবে। তুই আগে নিজে সাকসেস হয়ে দেখা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার চ্যালেঞ্জিং ডে। আসলে এক একটা দিন ঘুম থেকে ওঠা মানে এক একটা চ্যালেঞ্জিং ডে ফেস করা। এই যে দেখো, কালকে আমার এক্সাম, আমার পড়াশোনা করতে হবে, পড়াশোনার টু মাচ প্রেশার, আর তার উপর আমার কোনো ভিডিও স্পেয়ার নেই। ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিওই আমার কাছে নেই, তো আমাকে ভিডিও মেক করতে হবে। মানে এই দুইটা কাজ আমাকে একসাথে করতে হবে। সুন্দর একটা ড্রেস পরতে হবে, এভাবে তো আমি ভিডিও করতে পারি না। চলো এক চুটকি মেয়ে ড্রেস চেঞ্জ করে ফেলি। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার একটা সুবিধা কি জানো গাইস? এক চুটকি মে তোমার ড্রেস বদলে যাবে। কন্টেন্ট ক্রিয়েটর লাইক জাদুঘর, জাদুঘর হু মা জাদুঘর। তো গাইস, সকালবেলা একটু শক্তি সঞ্চয় করার জন্য শক্তি দই খাচ্ছি। আসলে একটু পর শুরু করতে যাচ্ছি মাল্টিটাস্কিং, পড়ালেখা, কন্টেন্ট ক্রিয়েশন সব একসাথে করতে যাচ্ছি। এর জন্য আমার দরকার শক্তি, আর এই শক্তির জন্য নিয়েছি শক্তি দই। এতে আছে 100 লেবুর শক্তি। এটি খেলে আপনি একদম শক্তিমানের মতো শক্তিশালী হয়ে যাবেন, আর আপনার মাঝে চলে আসবে মাল্টিটাস্ক করার অ্যাবিলিটি। এই যে আমি সেটআপটা করছি, এটা আমি পড়ালেখা করার জন্য করছি। আমি একটু পর পড়ালেখা করতে বসবো, সাথে সাথে ভিডিও করবো, সো সবকিছু সেট করা জরুরি। ওই তু মেরা জিন্দগি হেল্প কর দিয়া। আমি শুনেছিলাম সকালে পড়লে নাকি ভালো মনে থাকে, আবার সকালে ভিডিও করলে লাইটিংটা ভালো আসে, আবার সকালে চিন্তা করলে নাকি ভালো ভালো আইডিয়া আসে। তো আমি ভেবেছি যে আমি পড়ালেখা, ভিডিও, চিন্তা ভাবনা সব একসাথে করব। চলো গাইস, আমরা এই চ্যালেঞ্জটা পূরণ করে ফেলি। সকালের এই মোক্ষম সুযোগটাকে কাজে লাগাই। এর জন্য মাঝে মাঝে পড়ালেখা, তো মাঝে মাঝে পড়ালেখার সাথে সাথে ভিডিও, তো আবার পড়ালেখার মধ্যে আবার চিন্তা ভাবনা। কি ভিডিও বানাতে পারি আজকে? ভিডিও বানাবো তো বানাবো কি? কি বানাতে পারি ভিডিও? কোনটা বানালে, কোন অ্যাঙ্গেলে বানালে, কিভাবে, কি স্ক্রিপ্ট, এডিটিং। 1 মিনিট পড়ালেখা, 5 মিনিট ভিডিও, 10 মিনিট চিন্তা। আর ভিডিও বানাতে গেলে কখনো স্ট্যান্ডে ফোন রেখে দেই, কখনো হাতে ফোন ধরে থাকি, আবার কখনো বইকেও স্ট্যান্ড বানিয়ে ফেলি। বই বি লাইক, আমি কি এই কাজের জন্যই তোর জীবনে এসেছিলাম? 1 মিনিট, লিপস্টিক ছাড়া একদমই বাজে দেখাচ্ছে। এটা আমি? এই আগলি ফেস নিয়ে আমার ভিডিও? ছি ছি রে ননি, ছি। আরে আমার এই চেহারা দেখে তো দেখি ক্যামেরাই অফ হয়ে গেল। তোর এই জঘন্য চেহারা আমি আর নিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, একদিন সুন্দরী হয়ে দেখিয়ে দিব। এবার পারফেক্ট। কিরে, তুই আমাকে আগলি বলেছিলি না? এই দেখ এখন কেমন লাগে। ওয়াও, এখন সুন্দর লাগছে। এতক্ষণে মনে হচ্ছিল একটা ছোলা মুরগি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদমই লিপস্টিক বা একদমই মেকআপ টেকআপ কিচ্ছু করি না। এরকম না যে আমি ন্যাচারাল বিউটি এর জন্য করি না, আসলে আমি ন্যাচারাল আগলি, কিন্তু তারপর আমার এসব করতে ইচ্ছা করে না। জাস্ট 70 টাকা দিয়ে ফুটপাথ থেকে একটা লিপস্টিক কিনেছিলাম, ভিডিও করি, এর জন্য বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ ভিডিওতে লিপস্টিক ছাড়া একদম বাজে দেখা যায়। মেকআপ সেই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। ফোনের ক্যামেরাতে নিজেকে যেটুকু সুন্দর লাগে সেটুকুই। দেখো, আমি প্র্যাকটিস করতেছি যে আমি যদি ফোনের সামনে পড়ালেখা করি, প্যাচাল পারি, তো আমাকে কেমন লাগবে। এই প্র্যাকটিসটা এর জন্য করতেছি কারণ আমার চেহারা খুব একটা সুবিধার না। আর তোমরা যারা আমার মতো ন্যাচারাল আগলি আছো, ভিডিও করার আগে এভাবে ফেস টেস্ট করে করে তারপর ভিডিও করতে বসবে, কারণ একবার যদি তোমরা তোমাদের আগলি ফেস নিয়ে ভিডিও করে ফেলো, আর যদি ক্যামেরায় তোমরা নিজেকে দেখে ফেলো, তো তোমার কনফিডেন্স একদম গায়া। এর জন্য তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য তোমরা অবশ্যই ভিডিও করার আগে নিজের ফেস টেস্ট করবে। দেখো, তোমরা যতই আগলি হও না কেন, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে নিশ্চয়ই সুন্দর লাগবে, আর তোমাদের চেহারার সেই অ্যাঙ্গেলটা তোমাদের খুঁজে বের করতে হবে এভাবে ফেস টেস্টের মাধ্যমে। এই অ্যাঙ্গেল থেকে দেখি তো কখনো ওই অ্যাঙ্গেল থেকে দেখি, কারণ সব অ্যাঙ্গেল থেকে আমাকে একদমই দেখতে ভালো লাগে না।
আই হেট মাই ফেস। একটা আগলি পার্সনের কন্টেন্ট ক্রিয়েশনে এটা একটা বাড়তি হ্যাসেল। প্লিজ নিজেকে অনেক চেকআপ টেকআপ করার পর তো এবার আমরা পড়তে বসবো, আবার নিজেকে ভিডিও করতে বসবো। তোমরা যারা ভাবো পড়ালেখা কন্টেন্ট ক্রিয়েশন একসাথে চালিয়ে যাওয়া সম্ভব না, তাদের জন্য এই ভিডিওটা। দেখো আমি কি সুন্দর পড়ালেখার কন্টেন্ট ক্রিয়েশন একসাথে করছি। আসলে তোমরা কি ভাবছো যে আমি এই ক্যামেরাতে ভিডিও করছি? আরে আমার আসল ভিডিও তো এই ক্যামেরাতে, যে ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভাবতে পারো যে আমি ভিডিও বানাচ্ছি, তো বানাচ্ছিটা কি? তোমরা কি ভাবছো যে আমি ভিডিও বানাচ্ছি এই ফোন দিয়ে? নো নো নেভার। এই ফোন আবার অফ আছে। আমার আসল কন্টেন্ট বানাচ্ছি তো এই ফোন দিয়ে, যেই ফোন দিয়ে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। এই অ্যাঙ্গেল আমি এই ফোনটাকে সেট করেছি, আর এই অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে কি করছি। যেহেতু এই ফোনটা ভিজিবল না, আমি এই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, এই জন্য এই ফোনটাকে যেভাবে রাখছি তো দেখাতে পারবো না। এর জন্য এর একটা রেপ্লিকা আবিষ্কার করে ফেলেছি। বাসার মধ্যে 10-12টা ফোন, বড়লোক মানুষ, একটা রেপ্লিকা হিসেবে ইউজ করছি তোমাদের দেখানোর জন্য। আসলে আমার কন্টেন্টটা এটাই যে আমি কিভাবে পড়ালেখা আর ইউটিউব একসাথে সামলাচ্ছি। একটু পড়ালেখা, একটু ভিডিও, একটু চিন্তা ভাবনা, একটু না অনেক চিন্তা ভাবনা। আসলে আমি ভিডিও পড়ালেখা করি কম, চিন্তা করি বেশি। কাট কাট পারফেক্ট। দেখো, এ বলছে যে কন্টেন্ট বানাচ্ছে আর পড়ালেখা করছে, কিন্তু জবে থেকে একে দেখছি তো ভিডিও বানিয়ে যাচ্ছে। আমাদের দিকে তো ফিরেও তাকাচ্ছে না। ভিউয়ার্সরা দেখো, এমনি কিন্তু আসলে পড়ালেখা করছে না, এমনি এমনি ভিডিও বানাচ্ছে। শুধু ভিডিও বানাচ্ছিস, পাবলিককে কেন বলছিস তুই পড়ালেখা করছিস? তুই একবারও আমাদের দিকে চেয়ে দেখেছিস নাকি? শুধু ভিডিও করার জন্য বই হাতে নিয়েছিস, এমনি সময় তোকে বই হাতে নিতে দেখি না। কন্টেন্ট ক্রিয়েশনের সাথে পড়ালেখা করার একটা সুবিধা আছে। যখন তুমি শুধুমাত্র পড়তেই থাকবে তখন তোমার খুবই ঘুম পাবে। পড়ালেখা করতে করতে তুমি ঘুমিয়েই যাবে, আর পড়তে পারবে না। কিন্তু যখন তুমি কন্টেন্ট ক্রিয়েশন করবে সাথে পড়ালেখা করবে, তখন তোমার ঘুম পেলেও তুমি ভিডিও বানানো শুরু করবে, তখন দেখবে চাঙ্গা হয়ে গেছো। আসলে বইয়ের মধ্যে কি আছেন জানি না, তবে বই ধরলে ঘুম লাগে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন তোমার ঘুম ভাঙানোর মহা ঔষধ। তোমার ঘুম ভাঙিয়ে দিবে আর তোমাকে করে তুলবে মাল্টিটাস্কার। কারণ কন্টেন্ট ক্রিয়েশনের আছে 100 লেবুর শক্তি। অনেক হয়েছে পার্ট টাইম স্টাডি, পার্ট টাইম কন্টেন্ট। এবার আমি ফুল টাইম পড়ালেখা করব। একটা সময় থাকে যখন আমি শুধুই পড়ালেখা করি, পুরো ফোনের দিকে ফিরেও তাকাই না, কিন্তু আবার তাকাই। মাঝে মাঝে একটু নিজের চেহারাটা দেখি যে আমাকে একটু সুন্দর লাগছে তো। কিন্তু ওয়েট গাইস, যে পড়ালেখা করছি এটা আমি ফোনে রেকর্ড করেছি, এর সাথে হয়ে যাচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশনও। তো গাইস, অনেক হয়েছে পড়ালেখায়, এবার একটু শর্ট টাইম ব্রেক নেওয়ার প্রয়োজন। আর কন্টেন্ট ক্রিয়েটরদের ব্রেক মানে ইচ্ছে মতো ভিডিও বানানোর স্বাধীনতা পেয়ে যাওয়া। আমি এখন কিছু সময়ের জন্য ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব, আর নিজের মনে যা আসবে তাই ভিডিও বানাবো। যেখানে যেতে ইচ্ছা করবে সেখানে যাব, অলিতে গলিতে শুয়ে বসে হেঁটে যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিও বানাবো। নাও ইটস টাইম টু মেকিং ভিডিওস। অনেক হয়েছে ভিডিওগ্রাফি, এবার এডিট করার পালা। আর হ্যাঁ, আমি থাম্বনেল এডিট করার জন্য ক্যানভা আর ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট ইউজ করি। যত ফ্রি ভার্সন আছে দুনিয়ার সবই আমি ইউজ করি। গরিব মানুষ, পড়ালেখা দরকার, একটু পড়ালেখা করে তারপর আবার এডিট করতে বসতে হবে। সারাদিনে অনেক ভিডিও করেছি, সব কিসব করেছি আমি অনেক কনফিউজড হয়ে গেছি। এর মধ্যে এডিট করে কালকে ছাড়তে হবে, আর কালকে এক্সামও দিতে হবে। দেখেছো আমি কত স্ট্রাগল করি।